হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব পার্ট 2 মলদ্বীপস ট্রিপ 2023 আমাদের। আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারপোর্টে যেয়ে নেমেছি মালদ্বীপসে। তারপর এয়ারপোর্ট থেকে যে সমুদ্র দেখা যাচ্ছিল খুবই সুন্দর লাগছিল এবং মালদ্বীপসের যে মিউরালটা খুবই ভালো লাগছে এটা। আজকের এই পার্টে আপনাদেরকে দেখাবো আমরা কোন হোটেলটা বুক করেছিলাম। সো আমরা ফার্স্ট 2 দিনের জন্য মিরু হোটেল অ্যান্ড রিসর্ট বুক করেছিলাম, যেটা agoda.com থেকে আপনারা বুক করতে পারবেন, ওয়াটার ভিলা যেটাই করেন। বিফোর উই স্টার্ট দ্য ভিডিও, আমাদের মালদ্বীপ ঘোরার সব কিছুতে হেল্প করেছে বুরাক ট্রাভেলস। আমরা ভিডিও শেষে তাদের ব্যাপারে বলবো। মালদ্বীপসের আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আপনাদের এয়ারপোর্ট থেকে ট্রান্সফারটা যত দূরে হবে আইল্যান্ড, আপনার ট্রান্সফার সময় তত বেশি লাগবে এবং টাকাও তত বেশি লাগবে। সো অনেকেই এয়ারপ্লেন দিয়ে যায়, আমরা গিয়েছিলাম আগে থেকে বুক করা হোটেলের প্রাইভেট বোট দিয়ে। একটু বড় ছিল, এসি বোট ছিল। আমরা 190 USD করে দিয়েছি পার পারসন, যেহেতু আমরা 1 ঘন্টা দূরে গিয়েছি। ভালোই লেগেছিল আমাদের। যখন আসলাম এত গরম থেকে বের হয়ে যখন বোটে উঠলাম খুব ভালো লাগছিল। সামনেই অনেক অনেক ইয়াট দেখা যাচ্ছে এবং মালদ্বীপসের যে এই নীল পানিটা খুবই সুন্দর। এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে মালে এবং হুলহু মালে এই আইল্যান্ডগুলো, এগুলো একেবারে এয়ারপোর্টের সাথেই কানেক্টেড প্রায় ব্রিজ দিয়ে। অ্যান্ড আফটার অলমোস্ট 1 আওয়ার যাওয়ার পর আমরা যাচ্ছি, একটু রেস্ট করছি বোটের মধ্যে আমাদের। তারপর এই লাগুন ওয়াটারগুলো চলে আসে, যেগুলো একটু একটু টারকয়েজ কালার হয়। তারপর আমরা আমাদের আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছি এবং অন্যান্য যেই আইল্যান্ড রিসর্টগুলো আছে ওয়াটার ভিলা দেখা যায় সবগুলোই। সো এই সামনেই মিরু আইল্যান্ড, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এটা একটা প্রাইভেট আইল্যান্ড এবং রিসর্ট, যেখানে আপনি আগে থেকে বুক করে আসতে পারবেন। বাইরে কেউ এখানে অ্যালাউড থাকে না, শুধু যারা এখানে বুক করেছে তারাই। বোট থেকে নেমেই আমরা একটা কুইক ফটো তুলে নিলাম। তারপর আমরা যেই হাঁটার রাস্তা আছে সেটা দিয়ে একটু একটু সামনে যাচ্ছিলাম। আইল্যান্ডের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। খুবই ভালো লাগছিল নারকেল গাছগুলো দেখতে, এবং পতাকা দিয়ে আমাদেরকে জানান দিচ্ছে যে এই আইল্যান্ডটা তাদের নিজস্ব বোট রয়েছে। ওই যে আমরা সামনে নাম দেখতে পাচ্ছি তাদের। সো আমরা কিছু দূর হাঁটার পরই আমরা দেখতে পেলাম যে একটা নার্স শার্ক আর কিছু অনেকগুলো ফিশ একেবারে যেখান দিয়ে আমরা নামবো সেখানেই। দেখতে খুব ভালোই লাগলো। তো এই শার্কগুলো একেবারে পায়ের কাছে চলে আসে যারা বিচে হাঁটছে। আমাদের সাথে আরো কিছু প্যাসেঞ্জার্সরা এসেছে, আরো গেস্টরা। তো যখনই আইল্যান্ডে যাচ্ছি মনটা একেবারে ভরে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পর আমরা কিছু ড্রাম ঢোলের আওয়াজ পাচ্ছিলাম। সো হালকা একটু সামনে যেয়ে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েলকাম করা হচ্ছে। খুবই ভালো লাগছিল এই ধরনের একটা ওয়েলকাম পেয়ে। সো দেখতেই পাচ্ছেন তারা কি ধরনের একটা ওয়েলকাম দিচ্ছে, সেই ধরনের। তারপর আমরা কিছু ফর্ম ফিল আপ করে একটা আইস টি খেলাম, যেটা আমাদের জন্য তারা করেছে। খুবই মজাদার একটা আইস টি ছিল, অ্যান্ড কোল্ড টাওয়েল ছিল। তো এরকম একটা গরমে আসার পর কোল্ড টাওয়েলটা খুবই ভালো লাগে। অ্যান্ড আশেপাশে দেখলেই দেখা যাচ্ছে যে রিসেপশনটা কি সুন্দর করে তারা বানিয়েছে, একটা লবি বানিয়েছে। অ্যান্ড এখানে একটা বুটিক শপ রয়েছে যেখান থেকে টুকিটাকি কেনাকাটা করা যায়, সুভিনিয়ার্স। গাইস, আমরা মিরু রিসর্টে চলে এসেছি। আসার পর একটা রিসেপশনে একটু বসলাম, বসে মজার আইস টি খেলাম, যেটা খুবই ভালো। সো আপনারা যদি কেউ এখানে আসেন একটা কোল্ড টাওয়েলও পেয়েছেন, ভালো লাগবে খুব। আর নিচে কি হয় আপনাদের দেখেন। তারপর আমাদের আইল্যান্ডের একটা ম্যাপ দেখালো, আমরা সেই উপরের লেফট কর্নারে থাকবো। সো গাইস, আমরা এখন বাগি দিয়ে আমাদের রুমে যাচ্ছি আইল্যান্ডে শেষে একেবারে। আমাদের রুম হচ্ছে আইল্যান্ডের পুরো আরেকটা সাইডে, যেতে প্রায় 5 থেকে 7 মিনিট লাগলো। যাওয়ার পথেই দেখলাম ফুটবলের মাঠ, টেনিসের কোর্ট, এবং অনেক সুন্দরভাবে আইল্যান্ডটা তারা অ্যাকচুয়ালি পরিচর্যা করে। অনেক গাছগাছালি ছিল, স্পেশালি নারকেল গাছ এবং অন্যান্য গাছ। আমাদের সাথে আরও কয়েকজন প্যাসেঞ্জার ছিল, তারা সামনে নেমে যাবে তাদের রুমে। আইল্যান্ডের মধ্যে মেইন মোড অফ ট্রান্সপোর্ট আমাদের জন্য হচ্ছে এই বাগিগুলো। রিসেপশন থেকে কল করলে আমাদেরকে এসে পিক করে নিয়ে যায়, তারপর আমরা চলে যাই। এই সামনেই যেই ভিলাগুলো দেখছেন এগুলো হচ্ছে বাচ্চাদের নিয়ে থাকার জন্য বিচ ভিলা।
বাচ্চাদেরকে ওয়াটার ভিলায় থাকতে দেয় না তারা। একটা কুইক ফটোশ্যুট হয়ে যাক। দেন আমরা যখন যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছিলাম বিচ ভিলাগুলো। এই যে আরেকটা রিসেপশন চলে আসলো। তারপর আমরা এখানে আরেকটা বুটিক শপ দেখেছি। দেন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমাদের রুমের দিকে চলে যাচ্ছিলাম। প্রথমেই একটা স্পা রয়েছে, স্পার সাথেই কয়েকটা ওয়াটার ভিলা রয়েছে, এগুলো একেবারে বিচের সাথেই। বাট আমাদের ভিলাটা অনেক দূরে ছিল, একেবারে শেষের দিকে। এত সুন্দর লাগছিল গাইজ, এত সুন্দর পানি। আর এই পথটা যেটা দেখছেন, এভাবে করে ওয়াটার ভিলা দিয়ে একেবারে শেষের থেকে সেকেন্ডটা ছিল আমাদের ভিলা। এই ভিলার ভিতরেই যাচ্ছি এখন। ভিলাটা খুবই সুন্দর, সামনে বারান্দা রয়েছে, আমাদের জন্য তারা রুম সাজিয়ে দিয়েছে, হ্যাপি হানিমুন লিখে দিয়েছে, টিভিতেও আমাদের নাম ছিল। খুবই ভালো সার্ভিস। ইভেন আমাদেরকে একটা ড্রিঙ্কও দিয়েছে তারা। সো পরে চেঞ্জ করতে হয়েছিল, যদিও অ্যালকোহলিক দিয়েছিল। সো আমরা বলেছিলাম আমাদের হানিমুন, তাই হ্যাপি হানিমুন লিখে দিয়েছে। ভালোই লাগে এ ধরনের সার্ভিস। দেন বারান্দা থেকে যেই ভিউটা বাইরে দেখা যায়, এটা হচ্ছে একটা সানসেট ভিলা। এখান থেকে সানসেট দেখা যায় খুব ভালো করে। একেবারে সোজা আমাদের সিটে বসেই দেখতে পারি। তো পাশেই হচ্ছে আমাদের স্টেয়ার্সগুলো ছিল, সেটা আপনাদেরকে পরে দেখাবো কি কাহিনী হয়েছে। ফ্রেশ হয়ে তারপর আমরা ডিনারে গেলাম। রাতে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার, শুধু আকাশের তারা। ভিডিওতে আসছিল না ভালোভাবে, তাও চেষ্টা করেছি নেয়ার জন্য। ওই পাশেই আমাদের ডিনার জায়গা। তারপর রেস্টুরেন্টে আসার সাথে সাথেই দেখলাম যে কি লাইভলি একটা ভাইব। আমাদের বুফে আইটেম ছিল, অনেক ধরনের আইটেম। মেরু আইল্যান্ডের খাবার খুবই ভালো। তারপর অনেকে ক্যান্ডেল লাইট ডিনার করছে, আমরা আউটডোরে বসেছিলাম। খুব সুন্দর একটা ভাইব ছিল, ভালো লাগছিল খুব ক্যান্ডেলের সাথে ডিনার করতে। বাতাস ছিল বিচের পাশেই একেবারে। তারপর আমরা কিছুক্ষণ চিল করলাম। এখানে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, মনোরম একবার পরিবেশ। এখানে বসলে মনে হয় যে বসেই থাকি বসেই থাকি, মনটা জুড়ে যায় একেবারে। সো গাইজ, ডিনার পর এখন একটু চিল করতেছি আমরা এই যে সামনে, অ্যান্ড একবার ঠিক তারপর অনেকক্ষণ চিল করার পর আমরা রুমে যাওয়ার পথেই চাঁদটা দেখতে পেলাম। খুবই সুন্দর একটা ভাইব ছিল, ছবি তুলে নিলাম। এই যে ভিডিওতে দেখাচ্ছে আপনাদেরকে। অ্যান্ড এই যেই ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে ওয়াটার ভিলা, বিচের কাছেগুলো। আমাদের ওয়াটার ভিলা অনেক দূরে যেতে হবে। তারপর আমরা ঘুমাতে গেলাম গাইস। অ্যান্ড কালকে কি একটা কাহিনী হয়েছে, আপনারা নেক্সট পার্ট না দেখলে বুঝবেন না। হিন্ট, ওয়াটার ভিলার কিছু একটা মিসিং হয়ে গিয়েছিল।